তোমার সাথে অন্যায় আচরণ করেছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আব্বা আপনি এইসব কি বলতেছেন? বড় বলতেছে, আমি বলতে আসি না। আব্বা মুই যদি আপনার কোনো কষ্ট দিয়ে থাই, মানে অনেক সময় মাথা গরম হয়ে গেছে, নিজের ঠিক ধরে রাখতে পারি নাই, বেয়াদবি মুইও করছি। মোর আরো নরম হইয়া কথা বলা উচিত আসলে আপনার লগে, কিন্তু আমি সেটা করতে পারিনি। আপনি আমার মাফ করিয়ে দিয়ে আব্বা। ছি, এ কথা বলো না। তুমি কোনো অন্যায় করনি, ভুল যদি করে থাকি সেটা আমি করেছি। বিয়াই বিয়াই, আমি আপনার সাথে, আমার বিআইনের সাথে অনেক অন্যায় আচরণ করেছি, ভুল করেছি। প্লিজ আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ। হ্যাঁ, আপনি মনে কিছু রাখবেন না, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনি মোরে এই কথা বলবেন না। আপনার মতো উচ্চতরে মানুষ মোরে যে বিয়ে করে বলাতেছেন, মোর অন্তরটা দূরেই গেছে। আপনি মোটে ক্ষমা চেয়ে মোরে লজ্জা দেবেন না বিয়ে। আপনার কাছে পাওয়া মোর পরম সৌভাগ্য, কোনোদিন কল্পনাও করি নাই। আমি জানি যে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, কিন্তু একটা মানুষ সে আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। সেই মানুষটা হচ্ছে আমার বেআইন, আই মিন হাবুর মা। সে তো বেঁচে নেই, আল্লাহর ডাকে উপরে চলে গেছে। আমি এই গ্রামে ঢোকার সময় আমি বেআইনের কবর জিয়ারত করে এসেছি, আল্লাহর কাছে মাপ চেয়েছি, বেআইনের কাছেও আমি ক্ষমা চেয়েছি। জানি না উনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন কিনা, আমি জানি না। আপনি বিআই, ধন্যবাদ যে আপনি আমাকে মাফ করেছেন। ও, আরেকটা সুসংবাদ আমি আপনাদেরকে দিতে চাই। আমি আসলে আপনাদের জন্য কিছু করতে চাই। আই মিন, এই গ্রামে কৃষকরা যে ফসল উৎপাদন করে, সেই সময় বিনা সুদে কৃষি ঋণটা আমি প্রদান করতে চাই। অবশ্য এর বিনিময়ে কিন্তু আমি আপনাদের কারো কাছে সুদের টাকা নিব না। ফসলের সিজনে আমি সেই ঋণটা কৃষককে দিব, তারপর যখন সিজন শেষ হবে তখন আমার মূল টাকাটা আমাকে দিয়ে দিলেই হবে। আমি এভাবেই আসলে আপনাদের পাশে থাকতে চাই। কৃষকদের বিনা সুদে ঋণ দিব, কৃষকদের দায় দায়িত্ব সম্পূর্ণ আমার। না আব্বা, আপনি আমাদের গ্রামের কৃষকদেরকে টাকা দিয়ে দেবেন, তাদের সব দায় দায়িত্ব আপনি নেবেন, এইটা মুই চাই না। এই যে যাদেরকে দেখতেছেন, এরপরে অনেকেই এখনো আসতে পারে নাই, শত শত আমাদের যে কৃষক এই গ্রামের, আমি চাই না তাদেরকে আপনি এই সুবিধাটা দেন। তাদের মধ্যে এখন একটা কনফিডেন্স তৈরি হয়েছে, তারা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে আছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের কৃষকরা অনেকটাই স্বাবলম্বী। আচ্ছা, আমি চাই না তাদেরকে এমন কোনো প্রসেসের মধ্যে আমরা ঢুকাইয়ে দেই যাতে করে তারা মনে করে জিনিসটা সহজ, যে হাবুর শহুর আছে, অনেক গেলেই তো টাকা পাবো, ওখানে আর কষ্ট করা লাগবে না, লস হইলেও সমস্যা নাই। বাগদি, বাতাস তো ঘুরে গেছে। বাতাস ভিজে গেছে মানে কি?
এত দেশ পরিবর্তন হয়েছে, এত বড় বড় ব্রিজ হয়েছে, এত বড় বড় ফ্লাইওভার হয়ে গেছে, আর তুমি বলতে আছো বাতাস তো ঘুরিয়ে গেছে। ওরা যদি বাতাস ঘুরাইতে পারে তা আমরা কি আঙ্গুল চুষি? আমাকে কি ওই ক্ষমতা নাই? এই ক্ষমতা লইয়া আমরা রাজনীতি করতে নামছি? হ্যাঁ, রাজনীতি করতে কি লাগে জানো তো? ক্ষমতা। সামান্য এই দুইটা মাস্টারে মোর আয়োজন নিয়ন্ত্রণে আনতে পারলাম না, তো বাতাস ঘুরামু কম ফিলে। মামা একটা কথা শুনিয়ে রাখো, বাঙালি জাতির মায়ের উপরে কিচ্ছু হয় না। ওরা কথা শুনবে না, ওকে মাইর দেবা, শেষ। এই যে তুই এখন একখান ঠিক কথা কইছ, তোরে মুই আগের তন কইয়াইতে আসি যে আগে মায়ের পরে কথা না, তুই কি কও যে আগে নির্বাচন পরে মায়ের, এই কোনো কথা হইলে আগে যদি ওই নির্বাচনের লেগে আমরা যদি অপেক্ষা করি তো নির্বাচন তোমাকে আছাড়া হইয়া যাবে, তল দিয়ে আমরা টেরও পাবো না। ওই জন্য মুই কইতে আসি প্রথম থেকে যে আগে মাই শুরু হইতে দিই, পরে নির্বাচনের খেলাটা আমরা বুঝবো। আমি এই এখন যে তুই অর্ডারটা মোরে দেশ, এই অর্ডারটা দেওয়াতে কি হবে জানো, নির্বাচনটা মানে এই ঘটনাটা মোরা মুখে কন্ট্রোলে লইয়া। আমনে মগজে কৃষক যারা আছে তাগরে টাহা টুহা দেবেন, এই বিষয়ে কোনো প্রতিশ্রুতি কাউরে দিয়েন না বা টাহা দিয়েন না। এতে করে আপনি মনে করতেছেন যে তাদের উপকার হইবে, আদতে না। তখন তারা নির্ভরশীল হয়ে যাইবে, তাদের যে গতি সেই গতি কমিয়ে যাবে। আব্বা, এটা আমার একটা অনুরোধ, আপনি এটা করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। এই যে আব্বা, আমি মারজান কষ্ট ফিষ্ট করিয়ে যে তাদের মধ্যে যে একটা গতি আনছি, তাদের যে মানসিকতার পরিবর্তন করছি, যে তোমরা খাটো, খাইতে নিজের পায়ে নিজে দাঁড়াও, অন্যের প্রতি নির্ভরশীল হইও না, আত পাইতো না। এখন আপনি যদি বিনা সুদে তাগুলো টাকা দিয়ে দেন, তখন তারা কিন্তু আগের জায়গায় ফিরিয়ে যাবে, আবার তারা এই পরিশ্রমটা করবে না। এরবিন আব্বা, আমি অনুরোধ করি কি, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন অন্তত হরিয়েই তৈবে, কাউরে এরকম ডাইকা ডুইকা টাহা টুয়া দেওয়া যাইবে না। ঠিক আছে, তোমার এই চিন্তাকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ আব্বা। আমার একটা প্রস্তাব আছে, কিন্তু আমি এই গ্রামে একটা কোল্ড স্টোরেজ করব, যেখানে কৃষকরা ফসল উৎপাদন করার পর যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো যেন রাখতে পারে, তারপরে সারা বছর যেন সেখান থেকে নিয়মিত বিক্রি করতে পারে। আপনারা কি জানেন যে এই যে আপনারা ফসল উৎপাদন করছেন, বিশেষ করে সবজি, এটা বিদেশে রপ্তানি করা যায়? আমি চাই আমি সেই সবজিগুলো বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করব। আবার আমি আসলে চাই না, মানে রপ্তানি হোক সেইটা আমি চাই, কিন্তু আপনি কোল্ড স্টোরেজ করেন ওইটা আমি চাই না। আমি বলতে আছি যে আপনি মারজান বা মোর দিকে চাইয়া আপনি অনেক কিছু করিয়ে দিতে চাইতে আছেন, কিন্তু আবার আপনি ভালোর জন্য করতেছেন, ঠিক আছে। আপনি বলতে আছেন না, এতে করে আমাদের যারা উৎপাদন করতেছে, যারা কৃষক, যারা রাত দিন পরিশ্রম করতেছে, যাদের গতিটা কমিয়ে আইবে, তারা পাইয়া বইবে, এটা করা যাইবে না, হাতে ধরে এই ক্ষতিটা করা যাইবে না। হাবু, বাবা যদি আমার এই গ্রামের কৃষকদের পাশে দাঁড়াতে চায়, তাদেরকে একটু উপকার করতে চায়, প্রবলেম কি? দেখো মারজান, প্রবলেমটা আমি মানে তুমিও জানো, আমিও জানি, মানে তাদেরকে যদি আমরা ছাড়িয়ে দেই, তারা যদি মনে করে যে হাবুর শ্বশুর আছে আর আমাদেরকে সব কিছু মাগনা করিয়ে দেবে, তাইলে তো তারা তাদের দৈনন্দিন কাজ থেকে সরিয়ে আইবে। সেইটা আমি চাইতে আসি না, আমি চাইতে আসি তাদের এই কঠোর পরিশ্রমটা প্রপারভাবে তারা কাজে লাগাক। হ্যাঁ, আমি আব্বারে তখনই সাধুবাদ জানাবো, সে যদি একটা কোল্ড স্টোরেজ এই গ্রামে করে এবং সেটা যদি সে তার ব্যবসার অংশ হিসাবে করে, যে না কৃষকরা সেইখানে মালামাল রাখবে, বিনিময়ে সে টাকা নেবে, যে এই পরিমাণ পণ্য রাখতে হলে এই পরিমাণ টাকা দিতে হইবে, তাতে হইবে কি তারা মাগনা পাইবে না। তখন তারা চারবার চিন্তা করবে যে এই ফসলটা আমি কোল্ড স্টোরে রাখতে হইবে, সেইটার একটা খরচ আছে, অতএব মনোযোগী হইবে, তো সে তার কাজের প্রতি আরও বেশি ফলন ফলবে। আর যদি সবই মাগনা পাইয়ে যায়, তখন সবাই গাছ হারা দেবে। আবার আমি কি বুঝাইতে পারছি? আপনি করেন, আব্বাই করুক, আমি তার সাথে সাপোর্ট দেবো, কিন্তু সেইটা তার ব্যবসার অংশ হইলে আমি রাজি আছি। সে মাগনা কিছু করতে পারবে না, মাগনা কোনো কিছুই আমাকে কারো লইয়াই ভালো ফলাফল বইয়ে আনবে না। হ্যাঁ, আমি হাবুর কথার সাথে একমত। ঠিক আছে, হাবু যেভাবে বলল, আমি একটা কোল্ড স্টোরেজ করব, তার বিনিময়ে যেটা অর্থ প্রদান করতে হয় ন্যায্য, সেটা আপনারা করবেন, আমার কোনো সমস্যা নাই। এবং আমি সেটা বিদেশে পাঠানোর মানে রপ্তানি করার জন্য যা ব্যবস্থা করা লাগে সেটা আমি করব। আরেকটা আমি ঘোষণা দিতে চাই, এই গ্রামে একটা হাসপাতাল করব,
যাতে এই গ্রামের দরিদ্র যারা আছে তারা বিনামূল্যে সেবা পায়। এটা আমার প্রতিষ্ঠিত করা মার্জান দাতব্য ফাউন্ডেশনের একটা অংশ। মারজান ভাবি, মারজান ভাবি, মানবতার প্রতিচ্ছবি, মারজান ভাবি, মারজান ভাবি, মানবতার প্রতিচ্ছবি, মারজান ভাবি, মারজান ভাবি। মানবতার প্রতিচ্ছবি। বুঝছো? আসসালামু আলাইকুম সেকেন্ড চেয়ারম্যান। আসসালামু আলাইকুম বাবা। ও বাবা, তুই না নিরপেক্ষ স্বতন্ত্র সাহেব, তুই হঠাৎ আসুক এখানে কি? তুই না দল পরিবর্তন করলি ভোটের আশায়? আহারে, তোর আশায় ঘুরে বালি রে, তোর আশায় ঘুরে বালি। কোথায় গেলি স্বতন্ত্র ইয়া ভোট কামাবি? তোর তো একুল ওইকুল দুই কুলি গেল। তুই তো ওই কুত্তের মতো যে না ঘরে রইলে না ঘাটে রইলে। এ হালার পাহালা, এই তোর আমও গেছে, সালাও গেছে। তুই কি মনে হচ্ছ তুই স্বতন্ত্র নির্বাচন হলে এই মগদলের লোকজন তোরে ভোট দেবে? হ্যাঁ, আরে মগদলের লোকজন তোরে ভোট দেবে না, আব্বর দলের লোকজনও তোরে ভোট দেবে না। কোনো দিক থেকে তুই ভোট পাবি না। হালার পালা, তুই দুই নৌকায় দুই পা দেশ। হ্যাঁ, চালাকি মারাও মগলগে। দুই নৌকায় যারা পাও দিয়ে চলে এরা হইলো চাক্ষুষ বেঈমান। কি হয় জানো, তোরা মোরা কিচ্ছু হম না। তুই যে দুই নৌকায় পা দিয়ে চলতে আসো না, নৌকা দুইটা আস্তে করে দুই দিকে যাবে গা, আর তুই শীত পাট হইয়া জপাত করে নদীর মধ্যে পড়ে যাবি। হালার পাহাড়। দেখছেন সেকেন্ড চেয়ারম্যান, দেখছেন মামাই কি করলো? আমি যে কথাটা কইতে সেই কথাটাই কইতে দিল না। আমার কথা বাদ দিয়ে আপনাকে টেনশন করেন মিয়া। এ হালার পালা, বগো টেনশন করবো মানে? তুই কি হুমকি দেওয়ার ফিরনে তুই আমাকে বাড়ির উঠানোর উপর আইসো? হ্যাঁ, আরে হুমকি দেওয়ার লাগে আই নাই সেকেন্ড চেয়ারম্যান। আমি যে কথাটা কইতে সেই কথাটাই তো মামাই কইতে দিতেছেন আমারে। আরে আপনাকে উপকারের লাগেই তো আমি আইছি কথাটা কইতে। কি বলতে আসছেন আপনি স্বতন্ত্র সাহেব? বলেন। সেকেন্ড চেয়ারম্যান, আপনারা যেসব আলোচনা করতেছেন আর বাইরের জগতে তো জানেন না কি হইতেছে। এদিকে কিন্তু আমার দুধ মিললে গেছে, 12টা কিন্তু ভট্ট রয়ে সিটে গেছে, টেরো পাইতেছেন না আপনারা। ওদিকে কাম শেষ। দুধ মিলিয়ে গেছে, আডিটে রইয়ে গেছে। তোরে কিন্তু আডির মতো এমন বাইল মারমু, একদম সোপার মারমু। তুই আকার ইঙ্গিতে কথা হনো আমার? এই আমি কে রে? সেকেন্ড চেয়ারম্যানের লগে আকার ইঙ্গিতে কথা কর। সোজাসুজি বল, কি হয়েছে বল। আরে আমনে ভুল বুঝতে আছেন, আমি তো হেইটা কই নাই। মামা আপনি এরকম করে চাইবেন না। বিষয়টা হচ্ছে অন্যরকম। এই যে মার্চানের যে ভাবে আছে না, এই যে মানুষের লগে দুর্ব্যবহার করছে না, এই হঠাৎ করে হাগো বাড়ির উঠানে সবাই জামাত করছে, মানে মিটিং করছে, করিয়া সবাই রে বুকি টাইনে নিয়ে হাগো লাগে মাপ চাইছে। কইছে বিগত দিনে যে আমি অন্যায় করছি, খারাপ ব্যবহার করছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গ্রামের মানুষ সহজ সরল না, হেরা মান্য নিয়েছে ব্যাপারটা। এখন যদি মান্য নেয়, পরিস্থিতি কি বোঝেন? এইটার মধ্যে পাকলে আর একটা ট্রাম কার্ড দিয়ে দিয়েছে। ইলেকশন না, প্রতিশ্রুতি একটা দিয়ে দিয়েছে। কি করছে জানেন? এই গ্রামে কৃষকদের জন্য একটা কোলেস্টার করিয়ে দেবে। হ্যাঁ, টাকাও লাগবে না, কিছু না। গোড়াই আসান কা হে কইছে, এইটাই তো আমি কইতে আইছি। বড়দেরকে একটা কোলেস্টার করবে, গ্রামে মানুষে ফিরিয়ে আনে, কোনো একটাও লাগবে না। আমি বুঝেন ঠেলা কোন দিকের বাতাস কোন দিক গেছে। কি হারবে? কোল্ড স্টোর? হ্যাঁ, হে বাগনি, দেখছো এই নির্বাচনের আগে এই ধরনের প্রস্তাব দেওয়ার মানেটা কি বোঝো কিছু? হ্যাঁ, মুই তোরা আগেই কইছিলাম যে বাতাস উল্টাইয়া যাইতে আছে। আরে নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার মানে হইলে যে ভোটার গুলারে সব বায়স্ট হয়ে দেয়া, ওদের পক্ষে লইয়া যাওয়ান। আর এই প্রতিশ্রুতিটা যে কোনো মূল্যে মগর আটকাইতেই হইবে। এ মানে কে? শোন, বেন্যকাল গণ্যে পুরো এলাকায় মাইকিং করিয়ে ছড়াই দিবি। মার্জানের বাপ এই যে কোল্ড স্টোরে যে ঘটনাটা বলতে আছে, এগুলো সবাইকে মিথ্যে আশ্বাস দিতে আছে। এগুলো সব হইতেছে ধোকা। এই কোল্ড স্টোরেজের নাম বললিয়া এই গ্রামের মানের সব টাকা নিয়ে গ্রাম ফাঁকা করিয়ে কিন্তু মাইয়ে জামাই শুদ্ধ বিদেশ পলান দেব। এই পুরো গ্রামে ছড়াইতে যা। অসুবিধা নেই সেকেন্ড চেয়ারম্যান, আপনি টেনশন করেন না। আমি সকাল ওইলেই মনে করেন আডে বাজারে বন্দরে চার দোকানে সবার কানে কানে আমি কই দিই যে এই যে হৌরে মানে হাব্বর হৌরে যে প্রতিশ্রুতি দিয়েছে যে একটা বিশাল বড় আল্লাহর হস্তে তোমাকে কলেজটা করে দেবো, আর ঠন কিছু করবে না। ওটা মিথ্যা প্রতিশ্রুতি। ইলেকশনে জামাইয়ের পক্ষে ভোট কাটার পর তোমাকে ভুললে যাবে, কারণ এরা শহরের মানুষ তো শুদ্ধ কথা কইয়া মিথ্যা প্রতিশ্রুতি দেয়, বুঝেন না? ওই জন্য বাইকটা কি যেন আসে না, ওই যে মনে করেন টাকা পয়সা নিয়ে স্বপ্ন পূরণ করারও কথা কয়, এবার কিন্তু মাল দেয় না, কলা ধরাইয়া দেয়। এই পদে রয়েছে বিষয়টা। কারণ হেরা তো শিক্ষিত মানুষ, দেখা গেল যে কৃষক মানুষ বোঝে না, এখন দিদের টাকা নিলে আজকে কয় ভাও, কালকে যদি 50,000 করে টাকা লাগবে, সবাই তো জমি হচ্ছে দেওয়া দুর্গ টাকা গেলে ফুটটুক ওই যে বিদেশ আছে তো হ্যাঁ যাইবে গা সবাই, তারপর টান আমার যাবে সালা যাবে, বুঝাই কমন, টেনশন করেন না। তাই আমি যাই চেয়ারম্যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম মামা, গেলাম। কথা বুঝতে হইবে, উত্তর দেন আপনার মামা। মামা কালকে বেন্যকাল গণ্যে একদম যারে পাবা হ্যারে মায়ের শুরু করবা।
তুমি আমার লগে থাকো বা না থাকো, আগে মায়ের পরে কথা। এই তো লাইনে আইছো। মুই আগে বারবার কইতাম যে আগে মায়ের পরে কথা, তুই তোমার কথা পাত্তাই দাও না। হ্যাঁ, আর এখন এখন তুই লাইনে আইছস, এখন হইবে আগে মায়ের পরে নির্বাচন। স্লোগান পাল্টাই দিতে। আলার পর আলারা দৌড়াইয়া দৌড়াইয়া মান, তারপরে আবার সেটা দিমু, আবার দৌড়ামু দৌড়ামু আর মারমু দৌড়ামু। মায়ের সে টায়ার্ড বেশি দিন। দেখ মোর খেলা দেখ, ভাগ্নের পারমিশন পাইয়া গেছি। আবুকে দলের যদি কাউরে না আছে হলে সমস্যা। অগুরে কিন্তু আনমু করে কয়দিন ওই যে একটা যায় একদম কি রে ও যায় কি বি? এই টাউটার এই এদিকে আয়। কি রে লোকজন সোহে দেখো না, চোখ নামাইয়া গার বাঁকাইয়া হন হন করে আইতে যাইতে আসো, সালাম আদাব যে দিতে হয় এই কি বুঝলে গেছো নাকি হাইবে চেয়ারম্যান হয়ে গেছে এই বাপ সাবলি চলো? হ্যাঁ, আমরা তো আর অন্য সবার মতো দিনের ভোট রাইতে দিয়ে অবৈধভাবে বাক্স ভরি এরপর নিজের চেয়ারম্যান ঘোষণা করে চেয়ারম্যানে বমুনো। এই তাহলে কি বলবো আসবেন আপনারা? আমরা বমু, আমরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ সুন্দর করে একটা নির্বাচন হইবে, যেখানে মানুষ সকাল 8টা হইতে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবে। সেই ভোট শেষ হওয়ার পর সুন্দরভাবে ভোট গণনা হইবে, এরপর সবার সামনে সেই ভোটের রেজাল্ট দেওয়া হইবে। সেই জায়গায় যদি হাবু যেতে তাইলে হাবু চেয়ারম্যানের চেয়ারে বইবে। ও এই তাহলে আপনি ভাইয়া ভোট যেন কাকে দেবেন? আমি হাবুর দল করে আমি ভোটটা হাবুরই দেবো, আর কারে দেবো? জুতামো হালার পাহালা, তুই আবার এই কথা বলো হাব্বের ভোট দিবি, তুই সেকেন্ড চেয়ারম্যানের ভোট দিবি না? সেটা ভোট কেন্দ্রে গেলেই দেওয়া যাবে, আমি ক্যারে ভোট দেবো। হ্যাঁ, আপনি কি আমার জোর করে এরপর আমার ভোট নেবেন? এইবার এই ইউনিয়নের নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হইতে দেব না, কথাটা মনে রাখেন। ইউতে দিবিনি? আপনি আমার খবর দিলেন কা? এ হালার তো হাল্লা, মনটার মধ্যে কি সাজানো পাড়া দিয়া তোর নরলি আমি একদম ভাঙ্গিয়ে হার। মানুষে নো মানুষে না তুমি বেয়াদবি হরো, এতটা বেয়াদবি হিগিয়েছে কেডা? তোর বাপে হিগিয়েছে, আব্বা হিগিয়েছে না? হ্যাঁ, একদম গলার উপরে পাড়া দিয়া আদব কায়দা আবার শিখামো। মানুষে নো না মনে নাই কার জিব্বে কাটছি, কারে ফাঁসিতে ঝুলাইছি, কারে ল্যাংড়া করছি। তোর কিন্তু একদম একদম শালার পর শালা। আল্লাহ আল্লাহ, আপনি এই কোন আরো সেবাই দেখেন? এই জালিমের অত্যাচার আর সহ্য করতে পারিনি আল্লাহ। আর কত নির্যাতন করলে আপনার আরস কাঁপবে আল্লাহ? এরম দিনের পর দিন, বছরের পর বছর এরম নির্যাতন করছে, নিপীড়ন করছে, মানুষ মারিয়া লাইছে, হাত কাটিয়া লাইছে, কত নির্যাতন করছে, কত পরিবার শেষ করছে। আল্লাহ আপনার যারা ভরিয়ে আল্লাহ এই জালিমরে ধ্বংস করেন আল্লাহ। এই সামনের নির্বাচনে আল্লাহ এরা যেন চেয়ারম্যানের আসনে বইতে না পারে, আল্লাহ সামনে কেউ বাঁচতে পারবেন আল্লাহ। আল্লাহ আপনি এই চোর পানি বিফলে হালাইয়েন না আল্লাহ। ও বাবা, বিশাল বড় কৃষিবিদ হয়ে গেছেন। আরে কৃষি নিয়ে ওনার কত জানাশুনো জ্ঞান হইবে না কেন? শত হইল কৃষকের বউ তো। আচ্ছা ভাবি, আপনি কি মনে হচ্ছেন যে হাবু যে চালাকি দিয়ে গ্রামের মানের লগে করছে, এই চালাকি দিয়ে আপনার বাপে ইয়েও করতে আছে? গ্রামবাসী বোঝে না, এটা গ্রামবাসীর বিষয়, কিন্তু আমি তো বুঝি।